بارك الله لنا ولكم في القرآن العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة. فقد قال رسول الله صلى الله عليه وسلم: يا مسلم هذا يهودي خلفي تعالي فاقتل في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد. اللهم صل على وعلى آل سيدنا محبতে পড়ো দুরূদ ওহে মুমিন ভাই বসিয়া আমাদের দুরূদ শোনেন নবী রাইজা পাকে শুইয়া। আল্লাহুম্মা صل على سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসিয়া খেলে খোদার প্রেমের খেলা ফিরাউন তাহারে দেই যে জানা আল্লাহ কয় সবর কর বান্দি খুলে দিব তোর দিলের তালা। লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান মালিকের দরবারে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিরত রেখে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে এসে জুমার নামাজের উদ্দেশ্যে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করতেছে। দিল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আজানের শব্দ অনেক মানুষ কানে শ্রবণ করছে, তো আল্লাহ রাব্বুল আলামিন এখনো তাদেরকে আসার সুযোগ দেয় নাই।
তা আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকেও তো ওই মানুষের মতো দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত রাখতে পারতেন। পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে আগে আগে মসজিদে এসে সওয়াবের অধিকারী হওয়ার তৌফিক দিলেন, এজন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না? অবশ্যই আছে। আপনি আমি এখন মসজিদে এসে আলোচনা শুনতেছি এবং নামাজের জন্য অপেক্ষা আছি। নামাজের নিয়াতেই তো আসছি, তাই না? তো নামাজের নিয়াতে এসে দেখেন কেমন ফজিলত। নামাজের নিয়াতে এসে আপনি আমি নামাজের জন্য অপেক্ষা করতেছি। সরারে কায়নাত জানিয়ে দিলেন আমার যে উম্মতের মধ্যে শুধুমাত্র আখিরি জামানার পয়গম্বরের উম্মতের জন্যই ঘোষণা যে আমার যে উম্মত আযানের শব্দ কানে শ্রবণ করে মসজিদ পর্যন্ত পায়ে হেঁটে গেল এবং মসজিদে যে সে নামাজের জন্য অপেক্ষা করতেছে, তো সরারে কায়নাত বলতেছে সে নামাজের জন্য যত সময় অপেক্ষা করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় নফল নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দেখেন কেমন ফজিলত। আপনি আমি বসে রয়েছি নামাজ পড়তেছি না, কিন্তু আল্লাহ সওয়াব দিতেছে। ফেরেশতারা সওয়াব লিখতে আছে, ফেরেশতাদের কলম নীরব নাই, লিখতে আছে, কলম চলতেছে। তাহলে আমরা আগে এসে লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান। যদি যত লাভবান, যে কতটুকু লাভবান হইতেছি এর যদি কোনো মানুষ জানতে পারতো, সরারে কায়নাত বলতেছে, তাহলে মানুষ মসজিদে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতো কে কার আগে যাবে মসজিদে। কিন্তু আমাদের সমস্যা আমরা জানি কিন্তু মানি না, জানি মানি না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। দেখেন সারা বিশ্বের মধ্যে মানুষ যেভাবে মৃত্যুর প্রহর করতেছে, এখন মসজিদে ঢুকছি, বের হওয়ার কোনো গ্যারান্টি নাই, আছে নাকি? নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন যে একটা মহামারী আমাদের মধ্যে দিয়েছে, আমাদের কর্মের ফল এটা। তো মানুষ আতঙ্কে আছে কখনকার মৃত্যু হয়ে যায়, কখনকার মৃত্যু হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু থেকে, এই কেমন মৃত্যু, মারা গেলে গোসল দেওয়ার জন্য আত্মীয় স্বজন আসে না, মারা গেলে জানাজার জন্য আত্মীয় স্বজন হাজির হইতে পারে না, মারা গেলে কবরস্থানে আমার আত্মীয় স্বজন যাইতে পারে না। এই কেমন মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ভয়ানক মৃত্যু থেকে হেফাজত করে রাখছে, এখনো আল্লাহ সুস্থ রাখছে। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। কারণ শুকরিয়া আদায় করলে সেই নিয়ামতকে বৃদ্ধি করে দেওয়ার মালিক কে? আল্লাহ। শুকরিয়া আদায় করব না, আল্লাহ নিয়ামতকে ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। শুধু ছিনিয়ে নয়, আল্লাহ বলতেছে ইন্না আযাবি লাশাদীদ, আমি তো ছিনিয়ে নিয়ে যাবই, এরপরে আমার এই বান্দাকে ইন্না আযাবি, ইন্না নিশ্চয়ই তাকে কঠিন কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দিব। জোরে কান্না নাউজুবিল্লাহ। এজন্য যে অবস্থায় থাকি না কেন, যে অবস্থায় আল্লাহ রাখছে, ওই অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় যে শুধু মুখে বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নয়। আল্লাহ আপনাকে সুস্থ রাখছে, আল্লাহ যে ইবাদতগুলো করতে বলছে, আল্লাহ যে কাজ করতে বলছে, এগুলো করতে হবে, এর নামে শুকরিয়া আদায়। আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখছে, আরে আমি কোনো অসুস্থ আছি, নামাজ পড়তে একটু পরে যাবানি না, আল্লাহ তোমাকে শুকরিয়া সুস্থ রাখছে, তুমি সময় মতো মসজিদে নামাজ আদায় করে আল্লাহ শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমাকে সুস্থ রাখছে, রমজানের রোজা করে রেখে তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমার হাতটাকে সুস্থ রাখছে, হাত দিয়ে ভালো কিছু করে আল্লাহ শুকরিয়া আদায় করো। পাও দিয়েছে, পাও দিয়ে ভালো কোনো কাজের দিকে অগ্রসর হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করো। জবান আল্লাহ দিয়েছে, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহ শুকরিয়া আদায় করো। কিন্তু আমরা মনে করি, মনে হয় শুধু আলহামদুলিল্লাহ মুখে বললে শুকরিয়া আদায় হয়ে যায় না। আল্লাহ আপনার আমার সুন্দর জবান দিয়েছে, জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। তো রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, গত জুমায় আলোচনা চলতেছিল, মনে আছে আপনাদের? হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিনে আগমন করবে। একজনকে দাজ্জাল যে ভয়ঙ্কর রূপ নিয়ে, আকৃতি নিয়ে দুনিয়ার জমিনে মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য সে
আগমন করবে, তাকে দুনিয়া থেকে বিদায় করবে। সে দাজ্জাল পর্যন্ত আলোচনা আসছিল, আমাদের দাজ্জালের মৃত্যু হয়ে যাবে, দাওয়াতুল আরদ, ইয়াজুজ মাজুজ দুনিয়ার জমিনে আসবে, এই আলোচনা চলতেছিল, তাই না? তো প্রিয় উপস্থিতি, দাজ্জালের বিষয়ে আরেকটু তথ্য জানা দরকার। দেখেন, দাজ্জাল তাকে বলা হয় কানা দাজ্জাল। কানা দাজ্জাল বলা হলো কেন? তার চক্ষু একটা থাকবে, কয়টা চোখ থাকবে? একটা চোখ কানা থাকবে, একটা চোখ কানা থাকবে। গত জুমায় বলেছিলাম তার কপালে লেখা থাকবে কাফারা, কাফারা। যাদের আরবি একটু ধারণা আছে তারা বুঝে ফেলছে যে কি হয় কাফারা। কাফে কি লেখা থাকবে? কাফে। মুমিন যারা, তারা দাজ্জালকে দেখার সঙ্গে সঙ্গে লেখাটা তাদের চোখের সামনে ভেসে উঠবে, যেরকম না সুবহানাল্লাহ। কিন্তু যারা মুমিন না, আল্লাহকে সিজদা দেয় নাই, আল্লাহর হুকুম মানে নাই, তারা ওই দাজ্জালের যে কাফের লেখা এটা তারা দেখতে পারবে না, এটা তারা দেখতে পারবে না। তো প্রিয় উপস্থিতি, তো দেখেন দাজ্জালকে হত্যা করার জন্য হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম দাজ্জালের মোকাবেলার জন্য সেনাবাহিনী নিয়ে প্রস্তুত হয়ে রণাঙ্গনে অর্থাৎ যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি নিয়ে চলে যাবেন দাজ্জালকে হত্যা করার জন্য। কাকে হত্যা করা? একজন কাফের ইহুদি মুসলমানের আক্রমণ থেকে বাঁচতে পারবে না, কারণ তারা নবীর দুশমন, আল্লাহর দুশমন, মুসলমানদের দুশমন, ঠিক না বেঠি? তো যে মুসলমানদের দুশমন, নবীদের দুশমন, আল্লাহর দুশমন, তার দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আছে? অধিকার নাই। প্রিয় উপস্থিতি, এবার আসুন ইয়াজুজ মাজুজ, এই যে ইহুদি সব শেষ, ইহুদি সব শেষ, কাফের সব শেষ, আছে শুধু মুসলমান। মুসলমানদেরকে নিয়ে কোরআনের আইনে দেশ চালাইতেছে কে? হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম কোরআনের আইনে দেশ চালাইতেছে, কোরআনের যে নিয়ম আছে সেই নিয়মে দেশ চলতেছে। এমন সময় আবির্ভাব ঘটবে ইয়াজুজ মাজুজের। প্রশ্ন এসে যায়, ইয়াজুজ মাজুজ কারা? দাজ্জালকে পৃথিবীতে হত্যা করার ফলে মুসলমানদের বিজয়ের শান্তি উল্লাস হবে, এ সময় আবির্ভাব হবে তাদের। প্রিয় উপস্থিতি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এই যে ইয়াজুজ মাজুজ যারা, এদের কারা, এরা কোথায় আছে, এই বিষয়ে তিনি উল্লেখ করেছেন। আনোয়ার শাহ কাশ্মীরিকে যে একটু জেনে আসি, জানার দরকার আছে না? প্রিয় উপস্থিতি, আনোয়ার শাহ কাশ্মীরি হইতেছে কওমি মাদ্রাসার প্রাণ কেন্দ্র দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, সারা বিশ্বের মধ্যে সবথেকে বড় মাদ্রাসা, যার বাউন্ডারি ঘুরে আসতে প্রাইভেট কার নিয়ে মাত্র 6 ঘন্টা লাগে। কয় ঘন্টা? 6 ঘন্টা। একজন টিচার এক ক্লাস থেকে আরেক ক্লাসে ঘন্টা করাতে যায় প্রাইভেট কার নিয়ে, কারণ সে যদি হেঁটে যাইতে যায় তাহলে তার ঘন্টার সময় শেষ হয়ে যাবে। অনেক ছোট মাদ্রাসা মনে হয়, ছোট মাদ্রাসা মনে হয়। তো ওই মাদ্রাসার ছাত্র আনোয়ার শাহ কাশ্মীরি, তো তিনি কেমন ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মেধা শক্তি দান করেছিলেন, তিনি যেই জিনিস একবার দেখবে, চোখের নজর দিয়ে একটি বার যে জিনিস দেখতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটা তাকে 40 বছর মুখস্থ করে রাখার সুযোগ দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখস্থ করে নাই, কিন্তু শুধু দেখছে, একবার দেখতো, 40 বছর তার মনে থাকতো। তার জীবনের মধ্যে পাওয়া যায় তিনি একবার একটা লাইব্রেরিতে গেছে, যে একটা কিতাব তার পছন্দ হয়েছে, এখন সেই কিতাবটা কিনতে চাইতেছে। দোকানদার বলতেছে, ভাইজান হুজুর আমি কিতাবটা বিক্রি করা যাবে না, আমার কাছে আর নাই। তো তিনি বললেন, হে লাইব্রেরির মালিক, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই কিতাবটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারি। বলতেছে, হ্যাঁ দেখতে পারেন, সমস্যা নাই, আপত্তি নাই। তো আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের পাতা শুরু থেকে শেষ পর্যন্ত এরকম উল্টায়া যায়, এক নজর দেখে যায়, দেখে তার সব মুখস্থ হয়ে গেছে। বলে না সুবহানাল্লাহ। বাড়িতে এসে হুবহু ওই কিতাবের একটা কপি সে লিখছে, লিখে ওই লাইব্রেরিতে পাঠিয়ে দিয়ে বলতেছে, আপনার কিতাবে এই এই জায়গায় ভুল আছে। বলে না সুবহানাল্লাহ। এই হইতেছে আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি। তো প্রিয় উপস্থিতি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, এই যে ইয়াজুজ মাজুজ দুনিয়ার জমিনে আবির্ভাব ঘটবে,
এদেরকে কোথায় রাখা হয়েছে? সে উল্লেখ করেছে রাশিয়ার দাগেস্তান অথবা কলস্তান সুউচ্চ পর্বতের মধ্যে তাদেরকে আটকে রাখা হয়েছে। কে তাদেরকে আটকাইল? কে তাদেরকে আটকাইল? আল্লাহ রাব্বুল আলামিন তার জমিন পুরো পৃথিবী শাসন করার জন্য কয়েকজন বাদশা প্রেরণ করছিলেন। তার মধ্যে একজন বাদশার নাম হইতেছে বাদশা যুলকারনাইন। নাম শুনছেন? বাদশা যুলকারনাইন। যেই লোকটা পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত, উত্তর দিক থেকে দক্ষিণ দিক পর্যন্ত পুরো পৃথিবী ভ্রমণ করছে। সারা পৃথিবী যে যুলকারনাইন ভ্রমণ করছে। তো তিনি যখন ভ্রমণ করতে করতে এমন দেশে চলে গেলেন যেখানে ইয়াজুজ মাজুজদেরকে তিনি প্রাচীর ঘিরে আটকে রাখছে। ওইখানে লোকজন অভিযোগ করলো, এ যুলকারনাইন আমাদের প্রতি, এই যে এক জনগোষ্ঠী আছে এরা আমাদের প্রতি অত্যাচার করে, আমাদের প্রতি জুলুম করে, এই অত্যাচার থেকে আমাদেরকে আপনি রক্ষা করেন। যুলকারনাইন বললেন, আল্লাহ যদি চাহে আমি তোমাদেরকে রক্ষা করার চেষ্টা করব, কিন্তু তোমরা আমাকে সহযোগিতা করতে হবে, রাজি আছো? তারা বলতেছে অবশ্যই সহযোগিতা করব। প্রিয় উপস্থিতি, তাফসীরের মধ্যে আসছেন বাদশা যুলকারনাইন তিনি তাদেরকে বললেন, আমি কিছু লোহার পাত নিয়ে আসতেছি। লোহার পাত দিয়ে প্রাচীর কেটে দিল। তিনি বললেন, আমার সঙ্গে লোহার পাতগুলো ধরে ধরে আনতে হবে তোমাদের। বলবে আমরা রাজি আছি। এবার লোহার পাত দিয়ে ওই যে রাশিয়ার দাগেস্তান শহরে সুউচ্চ পাহাড়ের পর্বতের মাঝখানে, দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে হযরত যুলকারনাইন তিনি প্রাচীর কেটে দিলেন। প্রাচীর কেটে দেওয়ার পরে যে ফাঁকা থাকে ওই ফাঁকার মধ্যে সীসা গরম করে ঢেলে ঢেলে ফাঁকাগুলো বন্ধ করে ইয়াজুজ মাজুজদেরকে ওইখানে আটকে রাখছিলেন। ওইখানে আটকে রেখে সমস্ত মানুষদেরকে অত্যাচারের হাত থেকে বাঁচাইলেন। ওই ইয়াজুজ মাজুজ ওইখান থেকে প্রত্যেক দিন তাদের জিহ্বা দিয়ে ওই যে প্রাচীর গাড়া ওইটা চাপতে থাকে। চাটতে চাটতে তাফসীরের মধ্যে আসছে ওই দেওয়ালটা তারা রসুনের খোসার মতো পাতলা বানিয়ে ফেলে। ওই সময় তারা বলে যে এইটুক কালকে, আগামীকাল ভেঙে বের হয়ে যাব। আগামীকাল এসে দেখে আবার সেই ওয়াল পুর হয়ে গেছে, যেমন তেমন হয়ে গেছে। তো ওদের জবান থেকে যেই দিন বের হবে এই কথাটা, আল্লাহ যেদিনকে বের করবে যে ইনশাআল্লাহ আগামীকাল বের হব, তারপরে দিন এসে দেখবে ওয়াল আর পুরো হয় নাই, সেই পাতলাই আছে। কিন্তু ওদের উপর দিয়ে কিন্তু ফাঁকা। ওদের মাথার ভিতর এইটুকু জ্ঞান আল্লাহ দেয় নাই যে উপর দিয়ে ফাঁকা আছে, বের হয়ে যায়। এই জ্ঞান তাদের ভিতরে নাই, বের হতে পারবে না। প্রিয় উপস্থিতি, তো দেখেন এই ইয়াজুজ মাজুজ তাদের আকৃতি কেমন? তারা কি মানুষ নাকি তারা চতুষ্পদ জন্তুর মতো দেখতে কেমন দেখা যায়? জানার দরকার আছে না নাই? আছে না নাই? তাফসীরের মধ্যে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। রাইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাও তুলে ধরলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, এই যে ইয়াজুজ মাজুজ দুনিয়ার জমিনে আবির্ভাব ঘটবে, তাদের আকৃতি এমন হবে, তাদের সামনের দিকটা মানুষের মতো দেখতে দেখা যায়। সামনের দিকটা কাদের মতো? সামনের দিকটা মানুষের মতো, পিছনের দিকটা হইতেছে জানোয়ারের মতো। সামনের দিকটা মানুষের আকৃতি, পিছনের দিক জানোয়ারের আকৃতি। পিছনের দিক জানোয়ারের আকৃতি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন দুইটা কান দান করবেন, এমন কান দান করবেন। হাতির কান তো অনেক বড়, ঠিক না ঠিক? তাফসীরের মধ্যে আসছে হাতির কানের মতো নয়, তার থেকেও বড় কান। কেমন কান দান করবেন? বলতেছে তারা যখন ঘুমিয়ে যাবে, একটা কান তাদের জন্য তোষক হয়ে যাবে, আর একটা কান তাদের জন্য লেপ হয়ে, কম্বল হয়ে তাদেরকে আশ্রয় দিবে। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে কত বড় কান দিলেন। একটা কান কি হয়ে যাচ্ছে? নিচে তোষক হয়ে যাচ্ছে। তাফসীরে এরকমই লিখছে, আর একটা কান লেপ হয়ে, কম্বল হয়ে তাদের গায়ের উপরে থাকবে। এত বড় কান তাদেরকে দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, এবার ওই প্রাচীর বাদশা যুলকারনাইনের প্রাচীর ভেঙে যখন ইয়াজুজ মাজুজ দুনিয়ার জমিনে বের হয়ে আসবে, আসার পথে তারা তবরিয়া সাগর, কোন সাগর? তবরিয়া নাম শুনছেন নাকি? তবরিয়া উপসাগর।
তো তবরিয়া উপসাগরের পাশ দিয়ে তাদের একটি দল চলে আসবে। এই সাগরটা হইতেছে ফিলিস্তিন শহরে। কোন শহরে? ফিলিস্তিন শহরে। মনে রাখবেন, কাজে রাখতে বলে অনেক সময়। তাফসীরের মধ্যে আসছে ইয়াজুজ মাজুজ যখন ফিলিস্তিনের তবরিয়া উপসাগরের পাশ দিয়ে চলে আসবে, তাদের প্রথম দল দিয়ে এমন সময় তাদের পানির পিপাসা লাগবে। কি লাগবে? পানির পিপাসা লাগবে। পানির পিপাসা লাগলে তাদের সমস্ত মানুষগুলো ওই তবরিয়া উপসাগরের মধ্যে পানির জন্য পানি পান করা শুরু করে দিবে। তাফসীরের মধ্যে এমন ভাবে লিখলো, তারা এমন ভাবে পানি পান করবে, তাদের দ্বিতীয় দলটি যখন ওই তবরিয়া সাগরের পাশ দিয়ে যাবে, তখন তারা ওই সাগরকে দেখে মনে করবে এখানে কোনোদিন পানি ছিল না। কি বুঝলেন? একটা সাগরের পানি তারা এমন ভাবে পান করবে, তারা যাওয়ার পরই তাদের দ্বিতীয় দল আবার ওই তবরিয়া সাগরের পাশ দিয়ে যাবে। তারা সেই সাগর দেখে মনে করবে এই সাগরে কোনোদিন পানি ছিল না, এমন ভাবে পানিটা খেয়ে শুকিয়ে ফেলবে। প্রিয় উপস্থিতি, এবারে ইয়াজুজ মাজুজ কি শুরু করবেন? তারা বাইতুল মুকাদ্দাস সংলগ্ন জাবালুল খামারের উপরে আরোহণ করে ঘোষণা করবেন যে আমরা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে শেষ করে দিয়েছি, দুনিয়ার যত অধিবাসী ছিল তাদেরকে আমরা মেরে হত্যা করে ফেলছি। কারণ যখনই ইয়াজুজ মাজুজ দুনিয়ার জমিনে আগমন করবে, আবির্ভাব হবে, তাদের অত্যাচার এত বেশি শুরু হয়ে যাবে, তাদের এত নিপীড়ন থাকবে। হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, এই গোষ্ঠীর থেকে, এই জনগোষ্ঠীর অত্যাচার থেকে আমার কওমকে এবং আমাকে হেফাজত করে নিন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, ও ঈসা, তোমার সাথীদেরকে নিয়ে তুমি আমার মুসা আলাইহিস সালামকে আমি যেই পাহাড়ে আমি তার সঙ্গে আলাপ করতাম, তার সঙ্গে কথা বলতাম, তুমি সেই তুর পাহাড়ের উপরে উঠে আশ্রয় গ্রহণ করো। জয় বান্না সুবহানাল্লাহ। তো হযরত ঈসা রূহুল্লাহ তার উম্মতদেরকে নিয়ে, অর্থাৎ তার সাথীদেরকে নিয়ে, তার সাথী যারা আছে, মুসলমান মুমিন যারা আছে, সকলকে নিয়ে কোথায় আছে? তুর পাহাড়ে। আর এবার ইয়াজুজ মাজুজ দুনিয়ায় দেখতেছে কেউ নাই, আমরাই তো সব, আর কেউ নাই। এবার তারা ওই যে বাইতুল মুকাদ্দাস জাবালুল খামারের ওইখানে দাঁড়িয়ে তারা বলবে, আমরা পৃথিবীর সব পৃথিবীবাসীকে শেষ করে দিয়েছি, এবার আমাদের সুযোগ হইতেছে আমরা আকাশের বাসী যারা আছে, আকাশে যারা বাস করে তাদেরকে আমরা হত্যা করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এবার ইয়াজুজ মাজুজের জনগোষ্ঠী তারা হাতের মধ্যে তীর নিয়ে আকাশের দিকে তীর নিক্ষেপ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই তীরটা কিছু দূর যে আবার নিচের দিকে ফিরে আসবে। এবার কিছু সময় পরে তারা বলতে থাকবে, আমরা আকাশের বাসিন্দাকেও শেষ করে দিয়েছি, আমরা আকাশের বাসিন্দাকেও শেষ করে দিয়েছি, এখন আমরাই রাজত্ব, আমরাই ক্ষমতার মালিক, আমরাই কি ক্ষমতার মালিক। প্রিয় উপস্থিতি, তারা কি বলছে? এত সময় তারা অত্যাচার করতেছে, কিন্তু তারা কখনো বলে না আমরাই ক্ষমতার মালিক। যখনই বলতেছে যে আমরাই ক্ষমতার মালিক, ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ। তো আল্লাহ দেখতেছে ওরা আমার অস্তিত্ব নিয়ে টান দিতে চায়, আমার অস্তিত্ব নিয়ে ওরা টান দিতে চায়। আল্লাহ তখনই তাদের ধ্বংস নামায় দিলেন। আল্লাহ এটা সহ্য করলেন যে আমার অস্তিত্ব নিয়ে, আমার ক্ষমতা নিয়ে তারা লড়াই করতে চায়। প্রিয় উপস্থিতি, হযরত ঈসা আলাইহিস সালাম ও তার সাথীদের যখন ওই যে পাহাড়ের পরে তারা অবস্থান করতেছিল, এমন সময় তাদের খাবারের কষ্ট দেখা দেয়, তাদের পানির কষ্ট দেখা দেয়। হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমাদের তো পানির অভাব হয়েছে, খাবারের অভাব হয়েছে, আমরা এখন আমার সাথীদেরকে নিয়ে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার জন্য আমি ব্যবস্থা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এমন একটা বাতাস প্রবাহিত করলেন, জমিনের মধ্যে এমন একটা বাতাস প্রবাহিত করলেন যে সমস্ত ইয়াজুজ মাজুজের যে জনগোষ্ঠীগুলো ছিল তারা সঙ্গে আস্তে আস্তে দুনিয়ার জমিনে মৃত্যু বরণ করলো। জোরে কান্না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এবার হযরত ঈসা রূহুল্লাহ ওই যে তুর পাহাড় থেকে জমিনে নেমে আসতেন, তার সাথীদেরকে নিয়ে নেমে আসলো, এসে দেখে ইয়াজুজ মাজুজের কেউ নাই, সব মৃত্যুবরণ করছে।
কিন্তু এত দুর্গন্ধে সে থাকতে পারতেছে না, এত দুর্গন্ধ। শুধু দুর্গন্ধ তাই নয়, তাফসীরের মধ্যে আসছে যে ইয়াজুজ মাজুজ ওদের জনগোষ্ঠী এত বেশি হবে, দুনিয়ার জমিনে অর্ধহাত, এক বিঘাতে অর্ধহাত হয়, অর্ধহাত পরিমাণ জায়গা খালি থাকবে না, অর্ধহাত পরিমাণ জায়গা জমিনে খালি থাকবে না। তাহলে ওরা জনগোষ্ঠী কত? এবারে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করবেন, রব্বুল আলামিন এই যে মৃত্যু দেহের যে দুর্গন্ধতে আমরা বাঁচতে পারি না, আমাদের দম বন্ধ হয়ে আসে, আমাদেরকে এই দুর্গন্ধ থেকে হেফাজত করুন আল্লাহ রাব্বুল আলামিন। সঙ্গে সঙ্গে হযরত ঈসা রূহুল্লাহর দোয়াকে কবুল করিয়া এক ধরনের গলা লম্বা এক ধরনের পাখি দুনিয়ার জমিনে প্রেরণ করবেন। ওই পাখিগুলো লাশগুলো একটা ধরে নিয়ে দূরের সাগরের মধ্যে যে নিক্ষেপ করে দিয়ে দুনিয়াটাকে পরিষ্কার করে দিবে। জোরে কান্না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সমস্ত মৃত্যু দেহ পরিষ্কার করার পরে এমন বৃষ্টি বর্ষণ করবেন, সমস্ত পাহাড় পর্বত দুনিয়ার সমস্ত প্রান্তে আল্লাহ বৃষ্টির পানি পৌঁছায় দিবেন। ওই বৃষ্টির পানি পৌঁছায় দেওয়ার পরে দুনিয়াতে এমন ভাবে ধুয়ে যাবে, মনে হবে যেন কাচের মতো পরিষ্কার হয়ে গেছে। জোরে কান্না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তো আল্লাহ সেই ইয়াজুজ মাজুজকে পতন করার মালিক ক্ষমতা রাখে কি রাখে না? রাখে। এবার আসুন, ইয়াজুজ মাজুজ দুনিয়া থেকে চলে গেল, এবার কি অবস্থা আছে জানার দরকার আছে না? অবশ্যই আছে। তাফসীরের মধ্যে আসছে ইয়াজুজ মাজুজকে দুনিয়া থেকে বিদায় করার পরে জমিনের বরকত বৃদ্ধি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে বৃষ্টি বর্ষণ করবেন, ওই বৃষ্টির পানিতে জমিনের বরকত বেড়ে যাবে, জমিনের শক্তি বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন শক্তি বেড়ে যায়? তাফসীরের মধ্যে আসছেন মানুষ ফসল রোপণ করবে, এক মাথা দিয়ে ফসল রোপণ করতে করতে অন্য মাথায় যাবে, অন্য মাথা থেকে ফসল লাগিয়ে এসে এই মাথায় দেখবে ফসল বড় হয়ে তার ফসলের মধ্যে ফল তৈরি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একটা ডালিম এত বড় হবে, ডালিম চেনেন সবাই? বেদানা চেনেন না? একটা ডালিম এত বড় হবে, একটা পরিবারের জন্য একটা ডালিম যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস আরো উল্লেখ করলেন, ডালিমের যে ছাল থাকবে, যে ছোলাটা থাকবে, ওই সময় মানুষ ডালিমের ছাল এত বেশি বড় হবে, ওইটা দিয়ে তারা বৃষ্টি পড়লে ছাতা হিসেবে ব্যবহার করবে। কি হিসেবে?